কি ব্যাপার বাবজন, সকাল সকাল কই যাইতেছ? একটু বাইরে বেড়াইতে যাইতেছি। জিনে গাছ দুপুরের আগে আগে চলে আসি। আমি তোর লেগে হাঁসের মাংস ভুনা করুম, মজা কইরা বাদ দিয়ে খাবি গরম গরম। আর খাইব নে। বাবধনের ব্যাগের ভিতরে কি? কিছু না আব্বা, কম যাইব না। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা আমার কাছে দাও। আরে কি গোয়েন্দাগিরি শুরু করছো? তা তো বাপ তুই কই যেতেছিলি? যা। জি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবিরের মা, ওলারে লাই দিয়া তো মাথায় তুলছ, পরে কিন্তু পস্তাইবা করে দিলাম। কি আবল তাবল কথা? তোমার পোলার বয়স কত? এখন তো বুদ্ধি শুদ্ধি হয় নাই। আগে বড় হোক, এরপর সব বুদ্ধি শুদ্ধি হয়ে গেছে। তুমি খাওয়া খাই চিন্তা করো। শোনো, কথায় আছে, কাঁচা না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। তুমি যে কি কও না। আমাকে পোলার লক্ষণ কিন্তু ভালো না। দেখো, ছোট থেকে আজ পর্যন্ত পোলার দিয়ে এক সুতার কাজ করাইতে পারছি, পোলারে কাজে মনোযোগী করাইতে হইল। ভাবতেছি কি ভাবছো? ভাবতেছি পরে আমার লগে লগে আরদের কামে বসায় দেব। আরে আমি আর কয়দিন, আমি চইলা গেলেই আরতদারি তো অরি সামলাই দেব, তাই না? এটা একটা ভালো সিদ্ধান্ত নিছে। আরেকটা কথা, এরপরে সুন্দরী মাইয়া দেখে একটা বিয়া করাবো আমরা, ঠিক আছে? ফুটফুটে একটা সুন্দর বউ ঘরে থাকলে ওর কাম কাজে অনেক মনোযোগ হইব, তাই না? তুমি কিন্তু বিয়ার পরে সংসারে মনোযোগী হয়েছিলা। তবে হয়েছে কি, আমাগো সময় আর এখনকার সময় এক না, যুগ বদলাইছে। এটা নিয়েই ভয়। একটা ভালো দেখা বউ আইনা দিতে পারলে দুশ্চিন্তা মুক্ত হইতাম। কি পান বানাইবা না এখনো ঘষাঘষি করবা?